হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিওস। নেক্সট আমাদের টপিক হবে জাভাস্ক্রিপ্টের অ্যারে মেথডস এর মধ্যে ফিল্টার। ফিল্টারও আমাদের খুব গুরুত্বপূর্ণ মেথড। আমরা ফিল্টারও জাভাস্ক্রিপ্টের অ্যারেতে কিভাবে অ্যাসাইন করি বা কিভাবে কিওয়ার্ড অ্যাসাইন করি সমস্ত কিছু বলছি। তো সবার প্রথম থিওরিটিক ওয়েতে বুঝে নিই ফিল্টার কি করে। ফিল্টার iterate through every element of an array and apply callback function. The filter method in JavaScript as an array method used to create new array containing only the element of the original array that passed a specific condition or test function. It does not modify the original array but return a filtered subset of it. মানে সাপোজ আমি তোমাদেরকে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলে বোঝাতে চাইছি ফিল্টার কি করে। সাপোজ আমাদের একটা বক্সের মধ্যে মিক্স ফ্রুট রয়েছে, ওকে। এবার ওর মধ্যে থেকে কেবলমাত্র আমরা অ্যাপেলকে চাই একটা আলাদা বক্সে নিয়ে আসতে। এবার তখন আমরা কি করব, যে সমস্ত অ্যাপেলগুলোকে আলাদা বক্সে নিয়ে আসবো, তাই তো। তো আমরা ফিল্টার করলাম, এক কথায় আমাদের ক্ষেত্রে অনেকগুলো মিক্স ফ্রুট ছিল, আমরা চাইছি এই বক্স থেকে আরেকটা বক্সে কেবলমাত্র ফিল্টার মেথড ইউজ, মানে কেবলমাত্র অ্যাপেলগুলোকেই নতুন বক্সে নিয়ে আসতে। সেই ক্ষেত্রে আমরা ফিল্টার মেথড ইউজ করব। এবার ফিল্টার মেথডের সিনট্যাক্স কি রয়েছে সেটা আমরা চেক করে নিই। আচ্ছা, এটাকে আমরা অলরেডি ম্যাপিং এর মতো আমরা স্টার্ট করব ফিল্টার ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, ফিল্টারের সিনট্যাক্স কি রয়েছে? ফিল্টারের সিনট্যাক্স রয়েছে এই অ্যারে ডট ফিল্টার। অ্যারে ডট ফিল্টার এর মধ্যে আমরা কলব্যাক ফাংশন অ্যাসাইন করলাম। কলব্যাক ফাংশনস এর মধ্যে প্যারামিটার আমরা সেম এলিমেন্ট ইন্ডেক্স অ্যান্ড অ্যারে। সেম ভাবে কলব্যাক ফাংশন কি করছে, ডিটারমাইন whether an element should be include in a new array it receives। এলিমেন্ট কি করছে, এলিমেন্ট এলিমেন্ট হচ্ছে the current element being processed, মানে কোন এলিমেন্টটা এই মুহূর্তে প্রসেস হচ্ছে ওটাই ও চেক করছে। সেম ইন্ডেক্স অ্যাসাইন করলাম, ইন্ডেক্সও অপশনাল থাকবে। ইন্ডেক্স কি করছে, ইন্ডেক্স হচ্ছে মানে কারেন্ট এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার কত ওই ইন্ডেক্সটাই, এই ইন্ডেক্সটা অ্যাসাইন করছে অ্যারে এই এলিমেন্টে। এরপর আমাদের অ্যারে আর আর এ ওয়াই, অ্যারে কি করছে, দ্য অ্যারে ফিল্টার ওয়াজ কল্ড অন, যখন ফিল্টার মেথডটা কল হচ্ছে তখন আমরা ওটাও অপশনাল রাখছি। সেম ভাবে এরও দিস আর্গুমেন্টস, কমা অ্যাড হবে। তো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে ফিল্টারের সিনট্যাক্স। রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা যদি দেখে নিই মেথড, রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে সাপোজ আমরা আপাতত চাইছি কয়েকটা নাম্বার নিলাম, const numbers equal to 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা পর্যন্ত নাম্বার নিলাম। এবার আমরা চাইছি কেবলমাত্র 2 এর সাথে যে ডিভিজিবল হবে, ডিভাইডেবল হবে, সেই নাম্বারগুলোকে আমরা প্রিন্ট আউট করাতে চাইবো। তো কিভাবে প্রিন্ট আউট করাতে চাইবো আমরা দেখে নিই। const ইভেন নাম্বারস, অর্থাৎ ইভেন নাম্বারস ইকুয়াল টু নাম্বারস, এই যে নাম্বার, এটা নাম্বার নিলাম, ডট ফিল্টার মেথড ইউজ করলাম ফিল্টার। এবার এর মধ্যে কলব্যাকে আমরা নাম প্যারামিটারস এর মধ্যে, এবার প্যারামিটারসটাকে কি করলাম, নাম পার্সেন্টাইল 2 ট্রিপল ইকুয়াল টু 0, মানে 2 এর সাথে যেটা ডিভাইড হবে আমরা ওই ভ্যালুগুলোই কেবলমাত্র প্রিন্ট আউট করব ইউজিং ফিল্টার। সেম রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যেভাবে বোঝালাম ঠিক এইভাবেও তোমরা ধরতে পারো যে আমাদের কাছে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার আছে বা 1000 পর্যন্ত নাম্বার আছে। আমরা 2 দিয়ে যেগুলো ডিভাইডেবল হবে, অর্থাৎ যেগুলো ইভেন নাম্বার, আমরা ওই ইভেন নাম্বারগুলোকেই কেবলমাত্র প্রিন্ট আউট করাতে চাই। তো তখন console.log ফিল্টার মেথডস এর ক্ষেত্রে ইভেন নাম্বারসটা প্রিন্ট আউট করব, ইভেন ইভেন নাম্বারস। কনসোল ক্লিয়ার করলাম, নোড ইন্ডেক্স ডট জেএস। এখন আমাদের কি আসলো 2 4 6 8। তো আমাদের ইভেন নাম্বার কি রয়েছে 2 4 6 এন্ড 8। 1 3 5 7 তো 2 এর সাথে ডিভাইড হয় না, তো এগুলো ইভেন নাম্বার না। আমি যদি বলি যে 2 মডিউল ইকুয়াল টু 1, তাহলে কি আসবে চেক করে নি, 1 3 5 7। তো এটা আমাদের ইভেন নাম্বার থাকবে না, এটা আমাদের তখন অড নাম্বার থাকবে। ওকে, তো আমরা এখন 0ই করলাম। এইবার আমি, আচ্ছা
তাহলে কি আমাদের ফিল্টার মেথড নতুন অ্যারে ক্রিয়েট করে না ওই অ্যারেটাকেই মডিফাই করে? আমরা একবার চেক করে নেব এরপরে। লগ নাম্বারস, তো তখন আমাদের কি আসবে একবার চেক করে নিই। নাম্বারস এর ক্ষেত্রে কি আমাদের ইভেন নাম্বার সবার প্রথম। আচ্ছা, আমি স্ট্রিং এর মধ্যে অ্যাড করে দিই এটাও, কন্ট্রোল সি, ইভেন নাম্বার অ্যাড করলাম। এই ইভেন নাম্বারস এর ক্ষেত্রে আমরা একবার চেক করে নেব। আর নাম্বারস এর ক্ষেত্রেও আমরা একবার চেক করে নেব সেম ভাবে। ক্লিয়ার করলাম কনসোল। এখন আমরা কি দেখলাম, ইভেন নাম্বারস ক্ষেত্রে যেগুলো আমাদের 2 এর সাথে ডিভাইডেবল হচ্ছে, 2 ট্রিপল ইকুয়াল টু 0, তো ওটা হচ্ছে আমাদের ইভেন নাম্বারসে চলে আসলো। নাম্বারস এর ক্ষেত্রে কি হচ্ছে যে পুরনো যে নাম্বারগুলো ওইগুলোই প্রিন্ট আউট হলো। তাহলে ফিল্টার মেথডও আমাদের নতুন অ্যারে ক্রিয়েট করে, যেগুলোর সাহায্যে আমরা নিউ অ্যারে অ্যাসাইন করতে, মানে নিউ অ্যারে ও জেনারেট করে দেয়। কিন্তু পুরনো যে অ্যারে রয়েছে ওর প্যারেন্ট অ্যারে, অর্থাৎ স্টার্টিং অ্যারে যেটা রয়েছে ওটা কিন্তু মডিফিকেশন করে না। ও নতুন অ্যারে ক্রিয়েট করে আমাদেরকে লগ প্রিন্ট করে। তো ফিল্টার মেথড আমরা এই সমস্ত ক্ষেত্রেই ইউজ করতে পারি।